হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আসলে শীত শুরু হয়ে গেছে, বাট আমি এখনো পর্যন্ত তেমন করে মনের মতো পিঠা খেতে পারি নাই। তো আজকে আর কি চলে আসলাম প্যারিস রোডে। সন্ধান পেলাম এখানে নাকি অনেক সুন্দর পিঠা তৈরি করে একটা আন্টি। একদম প্যারিস রোডে মানে এক রাস্তার পাশেই হচ্ছে আন্টিটার দোকান। তো এখানে হচ্ছে এই যে ফাইনালি চলে আসছি। তো মানে আসার পর আমি তো পুরাই অবাক, কারণ এত লোকজনের ভিড় এখানে আসলে বলার বাহিরে। মানে রাস্তার রাস্তার পাশ দিয়ে আর কি যে যেখানে পারতেছে বসে পড়তেছে শুধুমাত্র একটা পিঠা খাওয়ার জন্য। তো সিরিয়াল বাই সিরিয়াল আন্টি বানাইতে পারতেছে না একা হাতে, এত পরিমাণ লোকজন। তো যাই হোক, আমিও আর কি সিরিয়ালে বসে পড়লাম, যে আমি অপেক্ষা করতে করতে তো পাগল হয়ে যাইতেছে। আমার তো পিঠা খাওয়ার ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে গেছে, কারণ এখানে আসার পরে এত সুন্দর স্মেল বের হয়েছে সেটা বলার বাহিরে। মানে গুড়ের যে একটা সুন্দর স্মেলে মোমো করতেছিল চারিদিক। তো ফাইনালি আমার পিঠা আমি হাতে পেয়ে গেছি। এখন হচ্ছে খেয়ে দেখবো কেমন। মানে দেখতে কিন্তু আসলেই অনেক লোভনীয়, আর পিঠাটা এত সফট, মানে কী বলবো। সত্যি পার্সোনালি আমি একদম মানে সত্যি বলতেছি, পিঠাটা অনেক মজা। আমার খাওয়া এখানকার বেস্ট পিঠা এটা যশোরের আমার মনে হয়েছে, কারণ সত্যি পিঠাটা অনেক মজা ছিল। গরম গরম, মানে একদম নরম, আর ভিতরে এত সুন্দরভাবে গুড়ের মানে মিশ্রণটা তৈরি করছে উনি। অনেক সব জায়গাতেই আর কি মানে যে পাটালি যেটা, সেটা আর কি সব জায়গাতে পৌঁছে গেছে। দেখেন ভিতরে এত সুন্দরভাবে, মানে কোথাও বাকি নাই। তো আমার কাছে অনেক বেশি মজা লাগছে পিঠাটা খেতে। তো এখানে আমি আর আয়াত খাচ্ছি, আর আয়াতের বাবা তো এখানে আসার পরে তার পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেছে। তো সে আর কি আমাদের থেকে একটু দূরে বসে গল্প করতেছে আর খাচ্ছে। আর এখানে আমি আর আয়াত দুইটা পিঠা নিয়ে নিয়েছি, দুইজনে খাচ্ছি। আর এখানে হচ্ছে আয়াত বাবু তো পিঠাটা মুখের ভিতরে নিয়ে খালি নাড়াচাড়া করতেছে, মানে খেতে পারতেছে না, কারণ পিঠাটা অনেক বেশি গরম ছিল। আর এখানে ওই যে আয়াত বাবুর বাবা দূরে বসে গল্প করতেছে। আসলে আমরা ভাবছিলাম যে এক জায়গায় বসে খাবো, একটু মজা করব, কিন্তু কি আর করা, তার পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল। সো তাকে একটু সময় দিল। আর এখানে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাচ্ছি। আর হচ্ছে একটা কদবেলের দেখা পেলাম, একটা মামা কদবেল বিক্রি করতেছিল। তো মানে আমার তো কদবেল দেখেই খেতে মন চাইছে, কারণ হচ্ছে কদবেলগুলো এতই সুন্দর ছিল, বড় বড়। মানে আমার তো দেখে মনে হচ্ছিল কদবেলগুলো হয়তো অনেক বেশি পাকা হবে আর অনেক বেশি মজার হবে। তো আর কি এই মামাকে বললাম যে আমাকে একটা ভালো পাক্কা দেখে কদবেল দেন। তো উনি হচ্ছে গ্যারান্টি সহকারে কদবেলটা দিল আর কি। তো ভিতরে আসলে সত্যি অনেক বেশি পাকা ছিল। আসলে এবছরে এরকম ভালো মজার পাকা কদবেল আমি আজকেই ফার্স্ট টাইম খাইছি। তো যাই হোক, কদবেলটা অনেক মজা ছিল, পিঠাটাও মজা ছিল। তো সময়টা আলহামদুলিল্লাহ ভালোই কাটলো। এখন হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়েছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তো এখানে বাসার দিকে আসতেছি, আর এখানে কিছু সুন্দরী আপুদের দেখা মিলে গেল। আসলে আমার কোনো দোষ নেই, আমার ক্যামেরার ভিতর তারা চলে আসছে ভিডিওতে, আমি হচ্ছে আমার মতো যাচ্ছিলাম রাস্তা দিয়ে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।